আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ স্পেসে বক্ররেখাসমূহ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের হচ্ছে এক্সাম্পল 8 সমাধান করব। তো আপনাদের অনেকের বইয়ের সাথে এটা নাও মিলতে পারে, হয়তো এক্সাম্পল অন্যটাতে হচ্ছে এই ম্যাথটা আছে, তো আপনাদের এই ম্যাথটা হচ্ছে কি মিলিয়ে নেবেন, তাহলে কি আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে এই ম্যাথটা হচ্ছে বোঝার জন্য আমি হচ্ছে খাতায় হচ্ছে তুলে নিয়েছি। তো খাতা থেকেই দেখি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, অর্থাৎ দেখাও যে আর ভেক্টর ইকুয়াল টু 3u স্কোয়ার 3u³ বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শরেখা, এরপর হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু 0 রেখার সাথে ধ্রুবক কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তো আমাদের ম্যাথটা হচ্ছে আগে বুঝতে হবে। এখানে হচ্ছে আমাদের কি ধ্রুবক কোণটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমি কিছু বাংলা যেগুলো লেখা আছে একটু হচ্ছে তুলে নিয়েছি, যাতে ভিডিওটি বড় না হয়। তো এখানে আমাদের বের করতে হবে কি ধ্রুবক কোণটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে ধরি প্রদত্ত বক্ররেখা, অর্থাৎ এই যে বক্ররেখাটা দেওয়া আছে, এই প্রদত্ত বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে স্পর্শরেখা, অর্থাৎ হচ্ছে কি স্পর্শক রেখা এবং প্রদত্ত যে সরলরেখা দেওয়া আছে, প্রদত্ত সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে কি থিটা। তাহলে আমাদের মান বের করতে হবে কি এই থিটার মানটা বের করতে হবে। তাহলে এই থিটার মানটা বের করতে হলে আমাদের যে সূত্রটা হচ্ছে লাগবে, সেই সূত্রটা হচ্ছে এটা, cos থিটা ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ঠিক আছে, এই সূত্রটা কি আমাদের হচ্ছে লাগবে এই থিটার মানটা বের করতে হলে। তাহলে এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন L1 L2 M1 M2 এবং N1 N2 এগুলো হচ্ছে কি, এগুলো আমাদের আগে বুঝতে হবে। তাহলে এখানে আমি তার পরিচয়টা দিয়ে নিয়েছি, যেখানে L1 M1 এবং হচ্ছে N1 হলো প্রদত্ত স্পর্শক রেখার দিক কোসাইন, আর হচ্ছে L2 M2 আর হচ্ছে N2 হলো প্রদত্ত সরলরেখার কি দিক কোসাইন। ঠিক আছে, তাহলে আমরা এটার হচ্ছে কি পরিচয়টা দিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে কি বের করব, আমরা হচ্ছে এই সূত্রটার ক্ষেত্রে কি সূত্রকে আমরা কাজে লাগিয়ে আমরা কি থিটার মানটা বের করব। তাহলে এটা বের করতে হলে আমাদের L1 L2 M1 M2 N1 N2 এগুলোর কি মান লাগবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি L1 M1 এবং N1 এগুলো হচ্ছে কি স্পর্শক রেখার দিক কোসাইন। তাহলে আমাদের কি এই L1 M1 আর N1 বের করতে হলে আমাদের কি স্পর্শক রেখাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আগে হচ্ছে কি স্পর্শক রেখাটা বের করতে হবে। তো স্পর্শক রেখাটা বের করার আগে আমরা হচ্ছে একটা বিষয় লিখে নেই, যে দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা। তাহলে এখানে দেখেন প্রদত্ত বক্ররেখা সমান কি দেওয়া আছে, এই যে আর ভেক্টর ইকুয়াল টু 3u স্কোয়ার 2u³ দেওয়া আছে। তাহলে আমরা এটাই কিন্তু এখন লিখব, যে প্রদত্ত বক্ররেখা আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে কত 3u, এরপর হচ্ছে 3u স্কোয়ার, এরপর হচ্ছে কি 2u³। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি লিখে নিলাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে L1 M1 এবং N1 এর মান বের করার চেষ্টা করব। তো এটা করবো কেন, কারণ আমাদের এটা সূত্রতে লাগবে, থিটার মান বের করতে হবে। তাহলে এই তিনটা বের করতে গেলে আমাদের কিন্তু হচ্ছে স্পর্শক রেখার মানটা কি বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে আগে লিখে নেই যে আমরা জানি স্পর্শক রেখা। ঠিক আছে, তাহলে স্পর্শক রেখা সমান আমরা কি জানি, স্পর্শক রেখা আমরা সমান জানি হচ্ছে টি ভেক্টর ইকুয়াল টু আর ডট ভেক্টর ডিভাইডেড কি মডুলাস আর ডট ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে স্পর্শক রেখার টি ভেক্টর সমান এই সূত্রটা আমরা জানি। আমি হচ্ছে বেসিক যে লেকচারটা আছে আমার, সেখানে কিন্তু এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে এর আগে 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এখানে কি আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমাদের স্পর্শক রেখাটা বের করতে হবে। এর স্পর্শক রেখা বের করার সূত্র হচ্ছে এটা। তো এখন স্পর্শক রেখা বের করতে হলে আমাদের আর ভেক্টর ডটের মান লাগবে এবং হচ্ছে কি মডুলাস আর ডট ভেক্টরের মান লাগবে। তাহলে এই দুইটা মান কিন্তু আমরা জানি না, তাহলে এই দুইটা মান কি আমাদের হচ্ছে বের করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে
কোনটার মান বের করব, তাহলে হচ্ছে আর ডট ভেক্টরের মানটা বের করব। তাহলে দেখেন এখানে হচ্ছে আর ডট ভেক্টরের মানটা বের করব। তাহলে আর ডট ভেক্টরের মানটা কি এটা বুঝতে হলে আমাদের হচ্ছে কখনো আমি শুধু বেসিক ক্লাসে আলোচনা করেছি যে কখনো যদি আর ডট ভেক্টরের মান বের করতে বলে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই যে আর ভেক্টরকে কি ইউ এর সাপেক্ষে কি অন্তরীকরণ করব, ঠিক আছে। এই ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তাহলে কি আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মান কি বের করতে পারবো। তা এইভাবে যদি হচ্ছে আর ডাবল ডট ভেক্টরের মান বের করতে বলে তাহলে ইউ এর সাপেক্ষে কি দুইবার অন্তরীকরণ করব। তাহলে এখানে আর ডট ভেক্টরে আমাদের মানটা বের করতে হবে, তার মানে কি একবার অন্তরীকরণ করলেই কি হয়ে যাচ্ছে ইউ এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এর অর্থ কি হলো, এর অর্থ হলো এই যে ডি আর ভেক্টর এরপর কি ডি ইউ, তাহলে ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করলে কি আর ডট ভেক্টরের মানটা পাওয়া যায়। তাহলে এটা আমরা লিখতেছি, তাহলে ডি এরপর হচ্ছে ডি ইউ, তাহলে আর ডট ভেক্টরের মানটা হচ্ছে কত, আর ডট ভেক্টরের মানটা হচ্ছে এই যে 3u স্কোয়ার 2u কিউব, এই মানটা কি আমরা বসাই দিচ্ছি এখানে 3u, এরপর হচ্ছে কি 3u স্কোয়ার, এরপর কি 2u কিউব, ঠিক আছে। এখন এটা হচ্ছে পুরোটাই কি আর ডট ভেক্টর আর ভেক্টরের মান। তাহলে ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে কি আমরা অন্তরীকরণ করব, করে যে মানটা পাবো সেটা হচ্ছে কি আর ডট ভেক্টরের মান। তো এখন আমরা হচ্ছে এটা হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি, এই বিষয়টা করব। এখানে যেহেতু জায়গা নাই আমি কিন্তু পরবর্তী পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমি দেখেন পরবর্তী পেজে চলে আসলাম, আগের লাইনটা কিন্তু আবার এখানে লিখলাম বোঝার সুবিধার্থে। তাহলে এর সাপেক্ষে এটা কি এই পুরোটাকে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে অন্তরীকরণের হচ্ছে যে বেসিক সূত্রটা আছে সেটা কিন্তু আমরা জানি যে ডিএক্স এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এটা সূত্র কি এই পাওয়ার যে এন আছে এটা কি সামনে আসবে, এরপর এক্স যাবে, এরপর কি পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, অর্থাৎ n-1 হবে, ঠিক আছে। তেমনিভাবে আমরা যদি এখানে দেখেন এই সূত্রটা লিখলাম। এখন যদি আমরা হচ্ছে এই যে অঙ্কে যে আছে হচ্ছে ইয়ের সাপেক্ষে কি 3u-কে যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি, ঠিক আছে, 3u-কে যদি অন্তরীকরণ করি তাহলে 3 কিন্তু সামনেই থাকবে, থাকার পর এখন ইউকে যদি অন্তরীকরণ করি এখানে সূত্র দেখেন ইউ এর ওপর এটা x সমান এখানে কি ইউ, তাহলে ইউ এর ওপর কি আছে এন আছে, এন অর্থাৎ কিছু নেই মানে কি 1 আছে আমরা ধরলাম। তাহলে এই এনটা কি সামনে আসবে সূত্র অনুযায়ী, তাহলে 1টা কি সামনে আসলো, ঠিক আছে। এখন হচ্ছে x সমান কি ইউ, এই ইউটা এখানে লিখবো। এখন এন থেকে 1 বিয়োগ যাবে, তাহলে এন সমান এখানে কত ধরছি কিছু নেই মানে 1, তাহলে এই 1 থেকে কি 1 বিয়োগ যাবে, তাহলে 1 বিয়োগ কি 1, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করি 3 সাথে যদি 1 গুণ করি তাহলে 3 হচ্ছে। এরপর হচ্ছে ইউ এর উপরে হচ্ছে আমরা কি পাওয়ার হিসেবে কি 1 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে 0 থাকে, তাহলে 3 এখানে লিখলাম। আর কোনো কিছুর উপর 0 মানে সেই মানটা কি 1 হয়ে গেছে, অর্থাৎ যে কোনো মানের উপর যদি হচ্ছে 0 থাকে তার মান কি 1 হয়ে যাবে, তাহলে এখানে 1 বসালাম। তাহলে 3 × 1 সমান কত 3, তাহলে এখানে আমরা কি অন্তরীকরণ করে কিন্তু 3 পাইলাম, ঠিক আছে। আমি কিন্তু খুব ডিটেলসে বুঝাইলাম, যদিও অন্তরীকরণটা সহজ তারপরে কিন্তু আমি হচ্ছে কি ডিটেলসে বুঝাইলাম, ঠিক আছে। তাহলে এখানে কমা দিলাম, এটা অন্তরীকরণ করলে এই 3 পাইলাম। এরপর হচ্ছে 3u স্কোয়ারকে কি আমরা অন্তরীকরণ করব, তাহলে আমি এখন দ্রুত বুঝাচ্ছি। 3u স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে 3 এখানে থাকলো, এরপর এই পাওয়ার যে n আছে এটা অর্থাৎ এটা হচ্ছে সামনে আসবে এবং এই পাওয়ার থেকে 1 কি বিয়োগ যাবে, তাহলে 1 বিয়োগ দিলাম। তাহলে এখানে দেখেন হচ্ছে 3 দোকানে কত হচ্ছে 6, তাহলে এখানে ইউ এর ওপর 2 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে কি থাকে 1, তাহলে এখানে কি থাকতেছে কোনো কিছু পাওয়ার 1 মানে কি একই, অর্থাৎ 6u পাইলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে কি 6u। এরপর হচ্ছে যদি আমরা হচ্ছে আরেকটা যদি অন্তরীকরণ দেখাই, এখানে কি আছে 2u কিউব, তাহলে 2u কিউবকে যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি তাহলে কি হবে দেখেন এই যে 2u কিউব, তাহলে 2 এখানে আছে, এই পাওয়ার কি সামনে আসবে এবং পাওয়ার থেকে কি 1 বিয়োগ যাবে, তাহলে 3 দোকানে কত হচ্ছে 6, তাহলে ইউ এবং 3 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে কি থাকে 2, অর্থাৎ স্কোয়ার, অর্থাৎ 6u স্কোয়ার কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে হবে কি 6u স্কোয়ার। আমরা জানি আমি জানি যে অন্তরীকরণ আপনারা সবাই জানেন, তারপরে আমি ডিটেলস কি বুঝাই দিলাম। তাহলে আমরা কিন্তু হচ্ছে এটা কি এটা হচ্ছে আর ডট ভেক্টরের মান কিন্তু পেয়ে গেলাম, আর ডট ভেক্টরের মান কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এটা এখন আমাদের সূত্রটা কি ছিল, এই যে টি ভেক্টর ইকুয়াল টু আর ডট ভেক্টর ডিভাইডেড কি মডুলাস আর ডট ভেক্টর, ঠিক আছে।
তাহলে আমরা আর ডট ভেক্টরের মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা মডুলাস আর ডট ভেক্টরের মান কি বের করব। তাহলে অতএব আমরা হচ্ছে মডুলাস আর ডট ভেক্টরের মান বের করব। তাহলে দেখেন আর ডট ভেক্টরের মান কিন্তু আমরা পাইছি হচ্ছে 3 6u এবং 6u স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে কি মডুলাসের ভিতরে কি 3 6u আর হচ্ছে কি 6u স্কোয়ারের মানটা কি বসায় দিলাম। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে জানতে হবে কি যে এই মডুলাসটা কীভাবে সমাধান করে। আমি খুব সহজভাবে বোঝাচ্ছি। ধরেন হচ্ছে এখানে আছে কি মডুলাস আছে, এর ভিতরে কি আছে আম, এবং আছে কি কমা দিয়ে আছে কি কলা। তাহলে এই মডুলাসের ভিতরে হচ্ছে কি আছে আম এবং হচ্ছে কলা আছে। তাহলে আমাদের এই মডুলাসকে ভাঙলে কি হবে, এই মডুলাসের জন্য কি একটা এখানে কি আমরা হচ্ছে একটা রুট দেব। ঠিক আছে, দেওয়ার পর এই যে ভিতরে যে আম আছে, এই যে আম আছে, এই আমের উপরে স্কোয়ার হবে, এরপর যোগ হবে, যোগ দিয়ে কলার উপরে স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কি জানলাম মডুলাসের ভিতরে আম আছে এবং কলা আছে কমা দিয়ে। তাহলে মডুলাসকে ভাঙলে উপরে একটা রুট হবে, আমের উপরে স্কোয়ার হবে, কলার উপরে স্কোয়ার হবে। একদম ইজিভাবে কিন্তু আমি বুঝালাম। তেমনিভাবে এখানে দেখেন, তাহলে এখানে মডুলাসের ভিতরে কি আছে 3 আছে, 6u আছে এবং 6u স্কোয়ার আছে। তাহলে এই মডুলাসকে ভাঙলে আমরা কি পাবো, একটা রুট দেব। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমরা হচ্ছে 3-র উপরে স্কোয়ার দেব, যোগ হচ্ছে কি 6u এর উপরে কি স্কোয়ার দেব, এরপরে কি যোগ হচ্ছে 6u স্কোয়ারের উপর কি আবার হচ্ছে স্কোয়ার দেব। ঠিক আছে, এটাই কিন্তু আপনাদের আম এবং কলা দিয়ে আমি বুঝালাম বোঝানোর স্বার্থে। তো এখানে কি হচ্ছে, এখানে দেখেন 3-র উপর যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 9, এরপর যোগ 6-এর উপর স্কোয়ার করলে কত হয় 6 কত হচ্ছে 36, আর এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার, এগুলো আপনারা জানেন। এরপর হচ্ছে 6-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 36, এরপর ইউ স্কোয়ারের উপর আবার যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে ইউ টু দি পাওয়ার কত 4। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের কাজটা কি হবে, এখন আমরা হচ্ছে প্রত্যেকটা থেকে দেখতেছি যে 9 কিন্তু কমন যাচ্ছে, এখানে প্রত্যেকটার ভিতর থেকে কিন্তু 9 কিন্তু কমন যাচ্ছে। তাহলে আমরা যদি 9টা হচ্ছে কমন নেই তাহলে এখানে কি থাকতেছে 1 থাকতেছে, এরপর প্লাস 4 নং 36 অর্থাৎ 4u স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 4, এরপর কি থাকতেছে ইউ টু দি পাওয়ার কত থাকতেছে 4। ঠিক আছে, এটা কিন্তু আমরা পাচ্ছি। এখন দেখেন 9কে যদি আমরা হচ্ছে রুটের বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, এই যে রুট 9 আছে, তাহলে এখানে যদি আমরা হচ্ছে রুট 3 স্কোয়ার করি তাহলে 3 স্কোয়ার সমান কিন্তু হচ্ছে 9, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে 3 থাকতেছে। তাহলে আমরা এখানে কি করব 3 লিখব, 3টাকে বাইরে আনলাম। এরপর আমরা কি করব, এরপর দেখেন আমরা হচ্ছে এটাকে আমরা ভেঙে দিব। দেখেন এটাকে যদি আমরা ভেঙে দিই, আমি একবার লিখতেছি 2u স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা দিলাম প্লাস হচ্ছে 2u স্কোয়ার ইন্টু হচ্ছে কি 1, এরপর হচ্ছে প্লাস 1 স্কোয়ার। এটা আমি ভেঙে দিলাম, এখন আমি বুঝাচ্ছি কীভাবে এটা আসলো। দেখেন আমরা সূত্রতে বসাবো, সূত্রতে বসানোর সাথে আমরা কিন্তু এটা ভেঙে দিলাম। দেখেন এই যে 4u টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভেঙে করলাম 2u স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার। তার মানে এখানে দেখেন 2 এর উপরে স্কোয়ার আছে, তার মানে কি এটা হচ্ছে কি 4, আর হচ্ছে ইউ স্কোয়ারের উপরে স্কোয়ার আছে, তার মানে কি এখানে ইউ টু দি পাওয়ার 4। তার মানে কি এই মানটা যে ভাঙলাম এই মানটা কি এটাই থাকলো, কিন্তু আমরা সূত্রতে বসাবো সেজন্য কিন্তু আমরা হচ্ছে এটা কি ভেঙে দিলাম। এরপরে প্লাস দিছি, দেওয়ার পর এটাকে ভাঙছি, ভেঙে দেখেন 2-র সাথে 2 যদি গুণ দেয় তাহলে 4 হচ্ছে, আর ইউ স্কোয়ার আছে ইউ স্কোয়ারই দিয়েছি, এর সাথে যদি 1 যদি গুণ হিসেবে দেয় তাহলে কিন্তু 4u স্কোয়ারই থাকে, কারণ কোনো মানের সাথে যদি 1 দ্বারা গুণ করি সেই মানে কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে সূত্রের বসানোর জন্য আমরা এখানে কি 1 দিলাম, আর এখানে 1-এর ওপর হচ্ছে স্কোয়ার দিলাম, তাহলে 1-এর ওপর স্কোয়ার মানে কি 1ই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সূত্র হচ্ছে 2u সমান যদি 2u স্কোয়ার সমান যদি হচ্ছে এ ধরি এবং হচ্ছে 1 সমান যদি হচ্ছে বি ধরি, তাহলে দেখেন এটা সমান আমরা কি ধরলাম, এটুকু সমান আমরা ধরলাম হচ্ছে কি এ, এবং হচ্ছে 1 সমান আমরা ধরলাম কি বি। তাহলে এখানে কি সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমরা আমাদের হচ্ছে কি সূত্রতে পড়লো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, তাহলে কোন সূত্রতে বললো 3 লিখলাম, রুট হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এ সমান এখানে কত 2u স্কোয়ার প্লাস বি, অর্থাৎ হচ্ছে বি সমান কি 1, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রতে কিন্তু পড়ছে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে এই যে স্কোয়ার আর রুট কিন্তু হচ্ছে কেটে যায়, তাহলে এখানে স্কোয়ার আর রুট হচ্ছে চলে গেল, তাহলে 3 এখানে থাকবে কি 2u স্কোয়ার প্লাস হচ্ছে কি 1, আর এই স্কোয়ার আর রুট কিন্তু হচ্ছে কি চলে গেল। তাহলে এটা আমরা কিসের মানটা পাইলাম, এটা আমরা পাইলাম হচ্ছে কি আর ডট মডুলাস আর ডট ভেক্টরের মান কিন্তু পাইলাম এটা, এই যে এটা। ঠিক আছে, আর এর আগে আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মান আমরা কত পাইছি, আর ডট ভেক্টরের মান কিন্তু পাইছি হচ্ছে এই যে এখানে হচ্ছে আর ডট ভেক্টর আমি লিখে দিচ্ছি, আর ডট ভেক্টরের মান কত পাইছি এটা কিন্তু পাইছি। তার মানে আমাদের যে সূত্র ছিল যে এই যে 2 নঙ্গে যে সূত্র ছিল, 2 নং সূত্র থেকে কিন্তু আমরা হচ্ছে বসাতে পারি, কারণ আমরা আর ডট ভেক্টর এবং মডুলাস আর ডট ভেক্টরের মান পেয়ে গেছি। তাহলে এখানে লিখে দিচ্ছি যে 2 হতে, অর্থাৎ 2 নঙ্গে আমাদের কি ছিল, 2 নঙ্গে ছিল হচ্ছে টি ভেক্টর ইকুয়াল টু কত ছিল মডুলাস আর ভেক্টর ডিভাইডেড আর ভেক্টর আর ডট ভেক্টর মডুলাস কি আর ডট ভেক্টর ছিল, এই সূত্রটা কিন্তু ছিল। তাহলে আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মান পাইছি, মডুলাস আর ডট ভেক্টরে কিন্তু মান পাইছি। তাহলে এটা কি আমরা হচ্ছে এখন হচ্ছে বসায় দেব। ঠিক আছে, তাহলে দেখেন এটা যদি আমরা হচ্ছে বসাই, তাহলে আর ডট ভেক্টর সমান আমরা এখানে কত পাইছি, আর ডট ভেক্টর সমান কিন্তু পাইছি হচ্ছে 3 6u আর হচ্ছে 6u স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে বসায় দিচ্ছি, তাহলে হচ্ছে 3 6u আর হচ্ছে 6u স্কোয়ার, এটা কিন্তু আমরা বসায় দিলাম। আর হচ্ছে মডুলাস আর ডট ভেক্টর সমান আমরা কত পাইছি, এই যে 3 আমরা এটা বসাই দিই, 3 ইন্টু হচ্ছে কি 2u স্কোয়ার প্লাস কত 1। ঠিক আছে, এটা কিন্তু আমরা পাইছি। তো আমরা এটা পাইলাম, এখন আমরা এটা কিভাবে করব, এখন আমরা কি করব, ধরলাম যে 3 6u এবং 6u স্কোয়ার এই তিনজন হচ্ছে কি খেলোয়াড়। তো এই তিনজন একসাথে হচ্ছে কি দলগতভাবে খেলে এই যে এই ট্রফিটা পাইছে, আমি ধরলাম এটা একটা হচ্ছে কি ট্রফি আপনাদের বোঝানোর সাথে, তো এই ট্রফিটা পাইছে। তাহলে তারা তিনজনই চাচ্ছে যে আমাদের সবার বাসাতে কি একদিন করে এই ট্রফিটা থাকুক, তারপরে হচ্ছে সেটা কি ক্লাবে কিংবা কোথাও হচ্ছে যাদের ওদের হচ্ছে ক্লাব আছে সেখানে কি জমা দেবে। তো এই তিনজনই কি চাচ্ছে যে এই ট্রফিটা আমাদের ঘরে একদিন করে থাকুক। তো এইভাবে কি আমি হচ্ছে বোঝানোর জন্য বললাম। তো এটা কি আমরা বন্টন করে দেব তিনটার মাঝেই একবার করে। তাহলে 3 আছে, 3 লিখলাম, এর নিচে কি 3 ইন্টু 2u স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 দিলাম, এটা কি একবার হচ্ছে কি ভাগ এর সাথে কি রাখলাম, এবার হচ্ছে 6u লিখবো, 6u লিখলাম, এটার সাথে কি অর্থাৎ এর ঘরে কি একবার হচ্ছে রাখবো, তাহলে 3 2u স্কোয়ার প্লাস কি 1, এরপর হচ্ছে কমা দিয়ে এটার সাথে কি একবার রাখবো 6u স্কোয়ার ডিভাইডেড 3, এই যেটা লিখতেছি 2u স্কোয়ার প্লাস কি 1। ঠিক আছে, এটা কিন্তু আমরা রাখলাম। এখন রাখার পর এখন দেখেন কাটাকাটি করা যায়, এখানে 3 আর 3 কাটা যায়, এরপর 3 সাথে 6 দ্বারা কাটলে এখানে কি 2 থাকে, আর এখানে 3 দিয়ে 6কে কাটলে কি এখানে কি 2 থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে কি পরবর্তী পেজে এটা হচ্ছে লিখবো। লেখার জন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি, এখানে দেখেন, তাহলে এখানে কি 3 3 কেটে কি থাকলো কি এখানে থাকবে কি 1 ডিভাইডেড কত 2u স্কোয়ার প্লাস হচ্ছে কি 1, এরপর হচ্ছে এই পারে থাকবে হচ্ছে 6 আর 3 কেটে দেওয়া থাকবে কত 2u ডিভাইডেড 2u স্কোয়ার প্লাস হচ্ছে কি 1, এরপর হচ্ছে এর পাশে কি থাকবে 2u স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কি 2u স্কোয়ার প্লাস হচ্ছে কি 1। তাহলে দেখেন এখানে আমি হচ্ছে এখানে কাটাকাটি করলাম, করার পরে এখানে কি কি থাকবে 1 থাকলো, 1 এর নিচে কি 2u স্কোয়ার প্লাস 1, এরপর কাটাকাটি করে 2u থাকলো, 2u এর নিচে হচ্ছে কি 2u স্কোয়ার প্লাস 1, এরপর এখানে থাকলো কাটাকাটি করে 2u স্কোয়ার ডিভাইডেড করে থাকলো 2u স্কোয়ার প্লাস 1 এই যেখানে। তাহলে এটাই কিন্তু আমি হচ্ছে কি এই পাশে হচ্ছে কি লিখলাম। ঠিক আছে, এই যে দেখেন এই পাশে কিন্তু লিখলাম। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে স্পর্শক রেখা যে আছে স্পর্শক রেখার মানটা কিন্তু এখানে পাইছি।
ঠিক আছে। স্পর্শক রেখার যে আমরা সূত্র লিখলাম, এই যে টি ভেক্টর ইকুয়াল টু যে সূত্র লিখলাম এটার মান কিন্তু এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা হচ্ছে স্পর্শক রেখা হচ্ছে কি L1 M1 এবং হচ্ছে N1 এর মানটা বের করব। তাহলে আমরা লিখতেছি অতএব প্রদত্ত বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক রেখার দিক কোসাইন তাহলে আমরা কিন্তু হচ্ছে স্পর্শক রেখার দিক কোসাইন সমান কি লিখছিলাম, L1 M1 এবং কি N1। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে প্রথমে সূত্রতে লিখছিলাম। তাহলে এই তিনটা কিন্তু বের করতে গেলে আমাদের হচ্ছে স্পর্শক রেখা লাগতো। তাহলে স্পর্শক রেখা টি ভেক্টর সমান কি আমরা বের করছি, করার ফলে এই মানটা পাইছি। এখন আমরা হচ্ছে L1 M1 এবং হচ্ছে কি N1 এর মানটা বের করব। তাহলে এখানে অতএব L1 সমান কি হবে, এই যে 1/2u² প্লাস 1/2u² প্লাস কি 1 হবে। এরপর হচ্ছে M1 সমান কি হবে, M1 সমান হবে 2u ডিভাইডেড কি 2u² প্লাস 1, 2u² প্লাস কি 1। এরপর হচ্ছে আমাদের হচ্ছে N1 সমান কি হবে, N1 সমান হবে এই যে শেষেরটা 2u² ডিভাইডেড 2u² প্লাস কি 1, এটা কিন্তু হলো। তাহলে L1 সমান হলো এটা, M1 সমান হলো এটা এবং N1 সমান কিন্তু আমরা মান পেলাম হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই যে সরলরেখাটা দেওয়া আছে, এই সরলরেখাটার ক্ষেত্রে কি দিক কোসাইনটা বের করব। এই যে দেখতে পাচ্ছেন যে y = z - x প্লাস z - x = 0। তাহলে এই সরলরেখার ক্ষেত্রে কি আমরা দিক কোসাইনটা বের করব। এই সরলরেখার ক্ষেত্রে দিক কোসাইনটা কি L2 M2 এবং কি N2। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে লিখে নিচ্ছি যে প্রদত্ত সরলরেখার সমীকরণ। ঠিক আছে, প্রদত্ত সরলরেখার সমীকরণটা কি দেওয়া ছিল, y = z - x কত 0। তাহলে আমরা হচ্ছে দেখেন এখানে আমাদের হচ্ছে y আমাদের কত দেওয়া আছে, y দেওয়া আছে কিন্তু 0। ঠিক আছে, তাহলে এখানে y = 0 দেওয়া আছে, তার মানে কি y এর মানটা হচ্ছে কি 0। এরপর হচ্ছে z - x সমান দেওয়া আছে 0 এবং z - x সমান কিন্তু yও হচ্ছে, তার মানে এটার মানে কি 0 আসবে। তাহলে z এবং x এ এমন একটা মান বসাতে হবে যার মান কি 0 আসে, যেহেতু y সমান 0 এবং y সমান z - x। তাহলে এখানে দেখেন y সমান হচ্ছে কি 0 যেহেতু, ঠিক আছে, তাহলে y সমান কিন্তু z - xও। তাহলে z - x এর মান কত বসালে আমাদের 0 হবে, z এর মান যদি 1 বসায় এবং হচ্ছে x এর মানও যদি 1 বসায়, তাহলে 1 থেকে 1 যদি বিয়োগ দেয় তাহলে কিন্তু 0ই থাকে। ঠিক আছে, দেখেন এখানে আমি হচ্ছে y সমান লিখছি কত 0, এই জায়গায় দেওয়া আছে। আর হচ্ছে z - x সমান কি z - x সমান কিন্তু y, অর্থাৎ y এর মানে 0, z - x সমান 0। তার মানে z - x এর মান কত বসালে হচ্ছে 0 হবে, z এর মান যদি 1 বসায় এবং x এর মানও যদি 1 বসায় তাহলে কিন্তু 1 - 1 সমান কি 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমরা করব। তাহলে এখানে আমরা হচ্ছে x এর মান কত পাইছি 1, x ডিভাইডেড তাহলে 1 দিব ইকুয়াল টু y সমান এখানে y এর মান কত 0, তাহলে y ডিভাইডেড 0। এরপর কি z এর মান সমান কত পাইছি, z এর মান পাইছি হচ্ছে কি 1, তাহলে z ডিভাইডেড কি 1। তাহলে এটা কিন্তু পাইলাম। এখানে হচ্ছে তাহলে এটার আমরা পরিচয় দিই যে এখানে 1 0 1 হলো সরলরেখার দিকানুপাত। ঠিক আছে, আর হচ্ছে প্রদত্ত সরলরেখার দিক কোসাইনটা কি হবে, প্রদত্ত সরলরেখার দিক কোসাইন সমান আমরা লিখছিলাম কত, আমি লিখলাম এখানে লিখে নেবেন যে প্রদত্ত সরলরেখার দিক কোসাইন সমান হচ্ছে কত L2 M2 এবং কি N2। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে L2 সমান কত পাবো, L2 সমান পাবো হচ্ছে
উপরে কি এখানে দেওয়া আছে কত 1 দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে দেওয়া আছে কি 1, তাহলে 1 ডিভাইডেড এই যে রুট ওভার দিলাম 1-এর উপর হচ্ছে কি স্কোয়ার, 0-এর উপর স্কোয়ার যোগ কি 1-এর উপর স্কোয়ার, তাহলে আমি হচ্ছে 1-এর উপর স্কোয়ার যোগ 0-এর উপর স্কোয়ার, এরপর কি যোগ 1-এর উপর স্কোয়ার। তাহলে এখানে কত থাকতেছে, তাহলে উপরে 1 থাকতেছে, আমি 1 দিলাম। এরপর হচ্ছে কি রুট ওভার এখানে কত থাকতেছে 0-এর উপর স্কোয়ার করলে কি 0 হয়, তাহলে 1-এর উপর স্কোয়ার করলে 1, 1-এর উপর স্কোয়ার করলে 1, তাহলে 1 আর হচ্ছে 1 যোগ করলে কি 2 পাচ্ছি। তাহলে L2-র মান আমরা পাইলাম 1/√2। এরপর হচ্ছে M2-র মানটা আমরা বের করবো। M2 সমান হচ্ছে কত, এখানে কি আছে 0, তাহলে 0/√1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস কি 1 স্কোয়ার। তাহলে 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে আমরা এদিকে আর তাকানোর দরকার নেই, যেহেতু উপরে 0 আছে, তাহলে কি আমাদের মানটা হচ্ছে 0ই হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে N2-র মানটা বের করব। তাহলে N2 সমান এখানে দেখেন 1, তাহলে 1/√1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস কি 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 এখানে আমরা 1 আছে উপরে 1ই লিখলাম। এরপর দেখেন রুট ওভার এ আগের মতোই 1-এর উপর স্কোয়ার করলে 1, 1-এর উপর স্কোয়ার করলে 1, 0 এখানে 0ই, ঠিক আছে। তাহলে এখানে 1 আর 1 যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে এখানে কি হবে 2 হবে। তো আমরা হচ্ছে কি আগে হচ্ছে কি এখানে দেখেন L1 M1 এবং হচ্ছে N1-এর মানটা পাইছি, এবং পরে কি পরে আমরা হচ্ছে L2 এই যে L2 এবং M2 আর হচ্ছে N2 এর মান কিন্তু পাইছি। তাহলে আমাদের সূত্রতে যেটা বলা ছিল cos θ সমান হচ্ছে L1 L2 M1 M2 এবং N1 N2 সবগুলোর মানে কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। তো এখন আমরা সূত্রতে বসায় দিব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ। তো আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমরা যে সূত্রটা লিখলাম প্রথমে, তাহলে 1 নং সমীকরণে, তাহলে 1 নং হতে আমরা সূত্রটা আমরা আবার হচ্ছে লিখে নিচ্ছি cos θ ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এই সূত্রটা কিন্তু আমরা প্রথমেই লিখে নিয়েছিলাম 1 নং সমীকরণে। তাহলে এখন কি আমরা হচ্ছে শুধু হচ্ছে মানটা বসাবো। তাহলে L1 সমান আমরা কত পাইছিলাম, আপনারা পাশ থেকে দেখে নেবেন, আমি এখানে লিখতেছি L1 সমান পাইছিলাম হচ্ছে 1/2 স্কোয়ার প্লাস কি 1, ঠিক আছে, ইন্টু হচ্ছে 1/√2 প্লাস এখানে হচ্ছে L2 সমান পাইছিলাম 1/√2। এরপর হচ্ছে প্লাস হচ্ছে M1 এর মানটা লিখবো। তাহলে M1 সমান কত পাইছিলাম 2 স্কোয়ার ডিভাইডেড 2 স্কোয়ার প্লাস কি 1। এরপর M2 সমান পাইছিলাম হচ্ছে 0। এরপর প্লাস দিয়ে N1 এর মানটা লিখবো। N1 এর মান পাইছিলাম 2 স্কোয়ার প্লাস হচ্ছে কি ডিভাইডেড হচ্ছে কি 2 স্কোয়ার প্লাস হচ্ছে কি 1। এরপর ইন্টু N2 এর মানটা লিখবো। N2 এর মান হচ্ছে 1/√2, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে হচ্ছে 2 স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 এর সাথেই 0 কিন্তু হচ্ছে গুণ হিসেবে আছে, তার মানে কোনো কিছুর সাথে যদি 0 গুণ থাকে তাহলে সেটার মান 0ই হয়ে যায়। তার মানে এটা আমরা বাদ দেখি কল্পনা করবো এখন, যেহেতু এটার মান হচ্ছে 0, ঠিক আছে। এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে 1/2 স্কোয়ার প্লাস কি 1 ইন্টু 1/√2। এরপর হচ্ছে প্লাস এই মানটা লিখবো। তাহলে হচ্ছে 2 স্কোয়ার ডিভাইডেড 2 স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 ইন্টু হচ্ছে 1/√2, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে 1 করে লিখি, তাহলে 1 ইন্টু 1 যদি দেই, আগের লাইনে করলে হতো, আমি লিখতেছি 1 ইন্টু 1 যদি করে দেই, তাহলে দেখেন 1 ইন্টু 1 করলে 1ই হচ্ছে, আর নিচে হচ্ছে কি এখানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 ইন্টু হচ্ছে √2 প্লাস 2 স্কোয়ার সাথে 1 যদি গুণ দেয় তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড 2 স্কোয়ার প্লাস কি 1 ইন্টু হচ্ছে কি √2। তাহলে এইটা যদি হচ্ছে আমরা হচ্ছে লসাগু এখানে যদি করি, দেখেন এখানে কি হচ্ছে দুইটারই কিন্তু একই সেম মান, তাহলে কিন্তু আমাদের হচ্ছে দেখেন এখানে কি হবে 2 স্কোয়ার প্লাস হচ্ছে কি 1, এরপর কি থাকতেছে কত √2, ঠিক আছে, √2, আর এখানে কি 1 প্লাস 2 স্কোয়ার থাকতেছে। তাহলে এখানে দেখেন 2 স্কোয়ার প্লাস 1 আর এখানে 1 প্লাস 2 স্কোয়ার, তার মানে দুইটা কিন্তু একই, শুধু হচ্ছে উলট পালট করে লেখা আছে, সেটা কি সমস্যা নাই।
তাহলে দুইটাই কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ 1 + 2a² আর হচ্ছে 1 + 2a², দুইটাই কিন্তু কেটে যাচ্ছে। তাহলে দুইটাই কিন্তু আমি হচ্ছে কেটে দিলাম। তাহলে এখানে দেখেন কি থাকলো, এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে কি √2। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, উপরে কিছু নেই 1 আছে, অর্থাৎ দুইটা কাটাকাটি করে উপরে 1 আছে, 1 ডিভাইডেড কি √2 পাইলাম। তাহলে এটা আমরা কি সমান 1 ডিভাইডেড √2 পাইলাম, আমরা পাইলাম হচ্ছে cos থিটা সমান আমরা কিন্তু হচ্ছে 1 ডিভাইডেড √2 পাইলাম। ঠিক আছে, এখন হচ্ছে 1 ডিভাইডেড √2 সমান কত, cos হচ্ছে কতর মান, cos হচ্ছে 45 ডিগ্রির মান কিন্তু হচ্ছে 1 ডিভাইডেড √2। ঠিক আছে, তাহলে আমরা যদি বা দিয়ে এখানে লিখি যে হচ্ছে cos থিটা ইকুয়াল টু cos পাই ডিভাইডেড কি 4। তার মানে কি পাই ডিভাইড 4 অর্থাৎ 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কিন্তু হচ্ছে কি 1 ডিভাইডেড হচ্ছে √2। ঠিক আছে, বা হচ্ছে এরপরে আমরা যদি লিখি যে থিটা সমান সমান কত, থিটা সমান সমান অর্থাৎ এই পাশে আছে হচ্ছে কি cos, এই যে এইটুকু সমান হচ্ছে কি, এইটুকু সমান হচ্ছে কি, এটা হচ্ছে cos, আর এখানে কিন্তু cos আছে, তার পাশে দুই পাশেই যদি cos থাকে cos কিন্তু চলে যায়। তাহলে এই পাশে কি থাকলো, থিটা থাকলো, আর এখানে কি পাই ডিভাইডেড কি 4 থাকলো। তাহলে এই পাই ডিভাইড যে 4 থাকলো এটাই কিন্তু আমাদের হচ্ছে ধ্রুবক কোণ। তাহলে এটাই কিন্তু ধ্রুবক কোণ। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই ধ্রুবক কোণটাই কিন্তু বের করতে বলছিল। যেমন আমি দেখাচ্ছি যে আমাদের যে বইটাতে 8 নাম্বার যে এক্সাম্পলটা ছিল, তাহলে এখানে কি ধ্রুবক কোণটা কি বের করতে বলছিল। ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে ধ্রুবক কোণটা কি বের করলাম। তাহলে প্রথমে আমরা হচ্ছে কি এটার সূত্র লিখছি, এরপর হচ্ছে কি আমরা ম্যাথগুলো করেছি ক্রমান্বয়ে, অর্থাৎ স্পর্শক কোণ বের করছি, এরপর হচ্ছে কি সেখান থেকে L1 M1 N1 এর মান বের করছি, তারপর হচ্ছে এরপর আমরা L2 M2 N2 মান বের করছি। তো ক্রমান্বয়ে এরপরে কিন্তু আমরা হচ্ছে এই সূত্রটি কিন্তু অর্থাৎ হচ্ছে cos থিটা সমান যে সূত্র আসলো সেখানে কিন্তু আমরা বসাই দিছি। তো ভিডিওটা যদি হচ্ছে লম্বা হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি যে বিস্তারিত বোঝানোর জন্য। ঠিক আছে, তো বিস্তারিত বোঝালে আপনাদেরও বুঝতে সুবিধা হবে এবং ম্যাথ করে কি মজা পাবেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ম্যাথ যখন করবেন প্রত্যেক ম্যাথই কি বুঝে করার ট্রাই করবেন, তাহলে কি ম্যাথগুলো কি সহজ হয়ে যাবে এবং হচ্ছে আপনার কাছে কি বোরিং লাগবে না। তো পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।